अभी मजा आएगा ना भिड़ो। चलो खाना बनाते हैं। ভাই চাউল ধুয়ে নিয়েছি 7-8 দিনের জন্য, চাউল একসাথে ধুয়ে নিয়েছি। ধর তার ভালো লাগে না এই জিন্দিগি, তাই না পারা জিন্দিগি। এই যে ডিম দিছি, একবারে 10টা ডিম দিছি, 1 কেজি 1.5 কেজি আলু দিছি, বসাই দিব, ব্যাস হয়ে যাবে। গরমে বসাই দিলাম, হয়ে যাবে। কিছুক্ষণ পর কি আর করা, পেঁয়াজগুলো কাটিয়ে নিই। দেখতে পাচ্ছেন মোট খারাপ, কারণ ভাই অনেক কষ্টের মধ্যেও আসি, মানে ডিউটির কোনো ঠিক ঠিকানা নাই, আরও ক্লান্ত হয়ে এসে যে যদি শুয়ে না থাকতে পারি, তাহলে এখানে এসে আবার খানা বানাতে হয়, তাহলে কত কষ্টের মধ্যে আসি চিন্তা করেন। আর আমি তো ভালোই আছি, আমার থেকে অনেক অনেক মানুষ রোদের মধ্যে কষ্ট করে, ওরা এসে এবার খানা বানাইতেছে, মানে খাবার বানিয়ে খাইতেছে। ভাই কষ্টের শেষ নাই রে ভাই, বিদেশের বাড়ি কী বলতাম, অবস্থা বেশি খারাপ, মোটটো অনেক খারাপ, কি বলতাম। এখানে মনে করেন যখন খিদে লাগে তখনই ফ্রিজ থেকে বের করে খাই, এই জন্য খাবার বানিয়ে স্টকে রেখে দিই। করার কিছু নেই, একেবারে করার কিছু নেই, তো কিছু নেই না। আমার ফ্যামিলি তো মনে করেন বাড়িতে বা দেশে আছে, বিয়ে তো করি নাই এখনও, সিঙ্গেল আছে, বানায় খাওয়াবে কে, এখানে নিজেরটা নিজের। আর আমি, মানুষ তো এখানে অনেক কয়জনই আছে, মনে করেন 7-8 জন মানুষ আছে, যার যারটা সেই সে রান্না করে খায়। এখানে সবার একই অবস্থা, কেউ এসে ডেলি রান্না করে। আর আমি তো মনে করেন ওইটারই কাম করি, তাই আমি মনে করেন যাওয়া আসা রানিংয়ের মধ্যে থাকতে হয়, শরীর ক্লান্ত হয়ে যায়, পারি না। এই জন্য মনে করেন ফ্রিজ থেকে এগুলো রান্না করে রেখে দিয়ে ঠান্ডা করে ফ্রিজে, তারপর আবার গরম করে এগুলো খেতে হয়। আমার মানে রিভাইস সিস্টেম আমার জীবনটা। একেবারে বেশি করে রান্না করো, 5-6 দিনের জন্য রান্না করে তারপর গরম করে এগুলো আবার খাও, মানে ফ্রিজ থেকে বের করে খাও, এছাড়া উপায় নেই। আমার জীবনটা এরকম। চলেন, এই তো আলু আর ডিম হয়ে গেছে 4-5 দিনের জন্য, ভাতও হয়ে গেছে। এখন আর কি করে, ঠান্ডা হোক এগুলো, আমি বসে থেকে যে ভিডিওটা করলাম সেটা এখন এডিট করব। তারপরে মনে করেন এটা কালকে মানে পরশু আপলোড হবে, দেখবেন সবাই, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, পাশে থাকবেন ইনশাআল্লাহ।